চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমার দুই ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়ে কোচিংয়ে চলে গেছে। এখন বাজে বিকাল 4টা, তাই ভাবলাম রান্নাটা ঝটপট ছেড়ে নিই। যেহেতু ওরা ঘুমিয়ে পড়েছে তাই নীরব আছে। তো ছেলেটা জেগে গেলে তো কোনো কাজ করতে পারবো না। আর বড় ছেলের আজকে আবদার ছিল, মা তুমি গরুর মাংস রান্না করবে আর আমার জন্য পুডিং রান্না করবে। তাই ছেলের আবদার মেটাতে আজ আমি গরুর মাংস রান্না করছি। এই তো তার জন্য আমি প্রেশার কুকারে গরুর গোশতটা চড়িয়ে, ছোট ছেলেটা যতক্ষণে ঘুমাবে সব কাজগুলো আমার কমপ্লিট করে নিতে হবে, তাই আমি প্রেশার কুকারেই চড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এদিকে প্রেশার কুকারে আমি সব মশলা একত্রে দিয়ে চড়িয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, রসুন বাটা, জিরে বাটা সব একত্রে একসাথে মিশিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মাখানো আমার হয়ে গেলে আমি এতে পানি অ্যাড করে দিব প্রয়োজন মতো। তোটা আমার মাখানো প্রায় শেষ। এখন আমি এটাতে পানি অ্যাড করে চুলায় বসিয়ে দিব। এদিকে ছেলের তো আরেকটা বায়না আছে যে মা পুডিং বানাতে হবে, তাই পুডিংয়ের জন্য আমি ঝটপট ফ্রিজ থেকে ডিম বের করে নিয়েছি। এদিকে আমি যে প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছিলাম গোশতটা হয়ে গেছে। আমি এর জন্য এই যে ফোড়ন দিয়ে এই গোশতটা আমি এখন নামিয়ে নেব। আর পুডিং বানানোর জন্য আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার আমি এতে কিছু চিনি অ্যাড করে নেব, স্বাদ মতো চিনি দিয়ে এটা আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিটার দিয়ে বিট করা হয়ে গেলে এতে আমি 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে নেব। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এই তো আমার দুধ মিশানো হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এতে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। আপনারা যারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে চান না তারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতে করে পুডিংয়ের গ্রানটা খুবই সুন্দর আসে, ডিমের গন্ধটা আর থাকে না। এই তো আমার একটা পাত্রে আগেই ক্যারামেল করা ছিল, এখন আমি ওই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন একটা পাত্রে নিচে পানি দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর দিয়ে পুডিংটা আমি ঢেকে নেব। এবার পুডিংটা চড়িয়ে দিয়ে সংসারের অনেক কাজই বাকি রয়ে গেছে। বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসি, নিয়ে ভাঁজ করে নিই। কারণ এখন তো ছোটোটা উঠে গেলে কুলো নিয়ে থাকতে হবে। এর জন্য আমি সব কাপড় চোপড় এভাবে গুছিয়ে নিলাম। আমার গোছানো হয়ে গেছে। এটা ছিল আমার মেয়ের রুমটাতে। এখন আমার পুডিংটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি পুডিংটা দেখে নিব হয়েছে কি না। এই তো আমার পুডিংটাও হয়ে গেছে। এই তো আমি নামিয়েও ফেলেছি। পুডিংটাকে এখন আমি সার্ভ করার জন্য চতুর্মিরে দিয়ে ছুরি দিয়ে আমি কেটে নিলাম। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন না, তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।